হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস। আজকে 15th of June 2026 আপনাদের সামনে আবার একটি আলোচনা নিয়ে উপস্থিত হয়েছি। যে আলোচনাটি আমি করছিলাম, আলোচনাটি হচ্ছে সুইডেন স্টাডি পারমিট, এই নিয়ে আলোচনা করছিলাম। এই প্রসঙ্গে আমি কি চেঞ্জেস অ্যাট এ গ্লান্স এবং ওয়ার্ক রেস্ট্রিকশনস ডিউরিং স্টাডিজ এবং হায়ার স্টাডি প্রগ্রেস রিকোয়ারমেন্টস, এই দুটো পয়েন্ট নিয়ে আলোচনা করেছিলাম। আজকে বাকি অংশটা আলোচনা করার ইচ্ছে আছে, তাই ভিডিওটা অবশ্যই আপনারা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আমাদের এই আলোচনাটা হয়েছিল 10th June 2026। যারা আমাদের সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স আছেন তারা এই ভিডিওটি ফলো করলে বুঝতে পারবেন যে ফার্স্ট পার্টটা কী ছিল এবং কি দুটো পয়েন্ট আলোচনা হয়েছে, এবং পরবর্তী অংশে আমি যাচ্ছি। এবং আমাদের যারা সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স আছেন তাদের জন্য অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য, ভিউ করার জন্য, সঙ্গে থাকার জন্য। আগামী দিনে আপনাদের মতো আরও সাবস্ক্রাইবার্স এবং ভিউয়ার্স আমরা আশা করছি, যাতে করে ম্যাপল এডুকেশনাল সার্ভিসেসের মতো একটি এডুকেশনাল চ্যানেল চলতে পারে, সাফল্যের পথে চলতে পারে এবং আপনাদের কাজে আসতে পারে। ম্যাপলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা অবশ্যই প্রেস করুন, যাতে করে নোটিফিকেশন আপনাদের কাছে আসতে পারে এবং আমরাও অ্যাকর্ডিং টু নোটিফিকেশন আপনাদের সামনে আসতে পারি। আসছি আজকের পরবর্তী আলোচনায়। সুইডেন স্টাডি পারমিট নিয়ে আলোচনা চলছে, দুটো পয়েন্ট আলোচনা হয়ে গেছে, থার্ড পয়েন্টে যাচ্ছি। ম্যান্ডেটরি অ্যাড্রেস নোটিফিকেশন. A new administrative obligation is introduced from 11 June 2026. Students must proactively inform the Swedish Migration Agency of their residential address, and students must notify their address to migrations agency within 30 days of receiving a permit, and any subsequent change of address in Sweden must also be notified within 30 days. And students already registered in the Swedish Population Register are exempt from this obligation. And for existing permit holders, permits granted before 11 June 2026, the obligation begins only upon permit extension. এই গেল ম্যান্ডেটরি অ্যাড্রেস নোটিফিকেশন নিয়ে থার্ড পয়েন্টটা আলোচনা করলাম রিগার্ডিং সুইডেন স্টাডি পারমিট। নেক্সট পয়েন্টে যাচ্ছি, নাম্বার 4, হার্ডার টু সুইচ টু আদার পারমিটস উইদিন সুইডেন. Students wishing to change their status to a different residence permit category, that is work permit, from within Sweden now face higher thresholds. Must have completed a program of at least 2 semesters at a Swedish university or college. This applies as a general rule for in-country switches to work permits and similar categories. Students who have not yet reached the 2-semester threshold will need to leave and apply from abroad. Number 5, impact on family members. The new rules also have direct implications for dependents accompanying students to Sweden. Family members holding a residence permit derived from the student's permit are directly affected. If the student's permit is revoked, family member permits can also be revoked. If the relationship with the student ceases,
The family member's permit may similarly be withdrawn. Who is immediately affected and from 11 June 2026. All students who receive a permit decision on or after 11 June 2026, even if applied earlier, new applicants for first and second cycle study permits, and family members of the above in relevant situations. Next, who is not immediately affected, students who receive their permit before 11 June 2026, the 15-hour per week work cap, increased credit requirements, and address notification obligation do not yet apply. These students will be subject to all new rules at the time of their next permit extension. Action checklist for part এই ছিল সুইডেন স্টাডি পারমিট নিয়ে একটি সংক্ষিপ্ত আলোচনা, যে আলোচনাটি আমি 5টি পয়েন্টের মাধ্যমে আপনাদের সামনে রাখলাম। পয়েন্টগুলি ছিল, ফার্স্ট পয়েন্ট হচ্ছে, প্রথম যে জিনিসটা আমি আলোচনা করেছিলাম আপনাদের সামনে, সেটা হচ্ছে কি চেঞ্জেস অ্যাট এ গ্লান্স, এবং এরপরে ফার্স্ট পয়েন্ট আলোচনা করেছি ওয়ার্ক রেস্ট্রিকশনস ডিউরিং স্টাডিজ। এরপরে এসছি আমি, নাম্বার 2 ছিল হায়ার স্টাডি প্রোগ্রাম প্রগ্রেস রিকোয়ারমেন্টস, and number 3 mandatory address notification, number 4 harder to switch to other permits within Sweden, and number 5 impact on family members who is immediately affected from 11 June 2026 and who is not immediately affected. এই সবটা নিয়ে ছিল সুইডেন স্টাডি পারমিটের একটি সম্পূর্ণ আলোচনা। আজকের যে স্টাডি পারমিটে যে ধরনের চেঞ্জেসগুলো এসছে সেইগুলো সম্পর্কে এবং ডিটেলে আপনাদের সামনে রাখলাম। যদিও এই আলোচনাটি পুরোটাই ইংলিশে আমি আপনাদের সামনে রেখেছি, যেহেতু আমার কন্টেন্টটা ইংলিশে অ্যাভেলেবেল আছে এবং এটি আমি পেয়েছি একটি রিলায়েবল সোর্স থেকে। তাই সেই পুরোটাই আপনাদের সামনে রাখলাম বাংলায় ট্রান্সলেট না করে, যাতে করে পুরো অথেন্টিক যেটা জিনিসটা সেটা আপনাদের সামনে আসে। এই আলোচনাটিকে যদি আপনাদের ভেরিফাই রিসার্চ বা কিছু করতে হয়, তাহলে আপনাদের নির্দিষ্ট ওয়েবসাইট, যেমন স্টুডেন্ট স্টাডি পারমিট সংক্রান্ত যে সমস্ত ওয়েবসাইটগুলি আছে সেগুলোকে ফলো করতে হবে। এই প্রসঙ্গে যদি ফার্দার কোনো কোয়ারিজ আপনাদের থাকে এবং এই প্রসঙ্গে যদি কোনো আমাদের অ্যাসিস্ট্যান্সের আপনাদের প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আপনারা ম্যাপলিকে কমেন্ট বক্সে কমেন্ট করে আপনাদের কোয়ারিজ জানাতে পারেন, যোগাযোগ করে নিতে পারেন। এছাড়া আপনারা ডাইরেক্ট কল এবং হোয়াটসঅ্যাপ করতে পারেন 9163504684 নাম্বারে। এছাড়া আপনারা মেল করতে পারেন maple@redipmail.com, maple.edusir@gmail.com। এই আলোচনাগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে দেবেন। এবং আগামী দিনে এই ধরনের আলোচনা নিয়ে, এই ধরনের তথ্য নিয়ে আমি আবার আসবো আপনাদের সামনে। সেই সময়টুকুর জন্য অবশ্যই ম্যাপলের সঙ্গে থাকবেন, ম্যাপলের পাশে থাকবেন। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকেই অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে পাশে থাকবেন। স্টাডি ইন অ্যাব্রড সংক্রান্ত কোনো রকম আলোচনার প্রয়োজন হলে, কোনো রিকোয়ারমেন্ট থাকলে, অ্যাসিস্ট্যান্সের রিকোয়ারমেন্ট থাকলে, আপনারা অবশ্যই যে নাম্বারটা আমি বললাম সেই নাম্বারে কল করতে পারেন, হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং যে মেল আইডিগুলি আমি বললাম সেই আইডিগুলিতেই আপনারা যোগাযোগ করতে পারেন। কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন এবং যোগাযোগ করে নিতে পারেন। আলোচনা সংক্রান্ত বিষয়ে কোনো কিছু বলার থাকলে
কোনো কিছু সাজেশন দেওয়ার থাকলেও আপনারা অবশ্যই কমেন্ট করুন। কমেন্টগুলি ক্ল্যারিফাই করা এবং সেগুলিকে রিপ্লাই করার দায়িত্ব সম্পূর্ণ আমাদের। আমরা খুব শীঘ্রই লাইভে আসছি। লাইভে থাকার জন্য আপনাদের সাবস্ক্রিপশন একান্ত প্রয়োজন। আপনারা সাবস্ক্রাইব করতে থাকুন। নির্দিষ্ট সময়ে আমরা লাইভের ডেট এবং টাইম আপনাদের সামনে রাখবো। সেই ডেটে সেই টাইমে আপনাদের লাইভে পার্টিসিপেশন একান্ত প্রয়োজন। অবশ্যই ম্যাপলের সঙ্গে থাকুন, পাশে থাকুন। ম্যাপল এডুকেশনাল সার্ভিসেস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে পাশে থাকুন। আপনাদের সকলের জন্য রইল নমস্কার এবং ধন্যবাদ।